দূর থেকে শান্ত মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে রহস্য, ভয় আর অসীম শক্তি। এটাই পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে গভীর আর সবচেয়ে ভয়াবহ মহাসাগর, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় 16,57,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট পৃষ্ঠের 1/3। এটা এতটাই বড় যে পৃথিবীর সব মহাদেশ একত্র করলেও এই সাগরের চেয়ে ছোট হবে। এর পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া, পূর্বে আমেরিকা, উত্তরে বেরিং প্রণালী, দক্ষিণে বরফে ঢাকা অ্যান্টার্কটিকা। এই বিশাল জলরাশিতে রয়েছে প্রায় 25,000 দ্বীপ, যার বেশিরভাগই ছোট ছোট ভাসমান ভূখণ্ড। এই মহাসাগরের গভীরতা 4,280 মিটার, আর সবচেয়ে গভীর অংশ মারিয়ানা ট্রেঞ্চ, যা প্রায় 11,034 মিটার গভীর। এটা এতটাই নিচে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট সেখানে রাখা হলে সেটাও ডুবে যাবে। এই তলদেশে রোদ পড়ে না, শব্দ পৌঁছায় না, কিন্তু তবুও জীবন যেন থেমে নেই। প্রশান্ত মহাসাগর শুধু একটি জলাশয় নয়, এটা ঘিরে আছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অঞ্চল, রিং অফ ফায়ার। এখানে রয়েছে পৃথিবীর 75% সক্রিয় আগ্নেয়গিরি, যেখান থেকে জন্ম নেয় ঘন ঘন ভূমিকম্প ও সুনামি। (2004 সালের সুনামি বা 2011 সালের জাপানের ফুকুশিমা বিপর্যয়, এই সবকিছুর জন্ম হয়েছে প্রশান্ত মহাসাগরের বুকেই। এই সাগরের নিচে আছে এমন সব প্রাণী যাদের দেখে মনে হয় তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছে। যেমন গবলিন শার্ক, যার মুখ বেরিয়ে আসে আচমকাই; জায়ান্ট স্কুইড, যার দৈর্ঘ্য 40 ফুট পর্যন্ত হতে পারে; আর অ্যাঙ্গলার ফিশ, যাদের মুখে আলো থাকে শিকার ধরার জন্য। এরা কেউই পৃথিবীর আলো দেখে না। তারা বাস করে অন্ধকার, ঠান্ডা আর চরম চাপে ভরা এক ভয়ঙ্কর জগতে। এদের মধ্যে আরও আছে ব্লু রিং অক্টোপাস। ছোট দেখতে হলেও এদের বিষ 1 মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এই প্রাণীরা শুধু ভয়াবহই নয়, এক একটি যেন সাগরের নিজস্ব অদৃশ্য সেনা। তবে হাজার ভয়ালতার মাঝেও প্রশান্ত মহাসাগর আমাদের দেয় জীবনের উপকরণ। এর তলদেশে রয়েছে তেল, গ্যাস, সোনা, নিকেল, কোবাল্টের মতন অমূল্য সম্পদ। বিশ্বের সবচেয়ে বড় মাছ শিকার অঞ্চল এটি। প্রতি বছর কোটি কোটি টন সামুদ্রিক খাবার আসে এখান থেকেই। এই সাগর আমাদের দেয় অক্সিজেন, আবহাওয়া নিয়ন্ত্রণ, এমনকি জলবায়ুর ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা। প্রশান্ত মহাসাগর শুধু প্রাকৃতিক শান্তির আধার নয়, এ ছিল সভ্যতার পথ। 1000 বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই পলিনেশিয়ানরা ভেলা চড়ে 1000 কিলোমিটার পাড়ি দিয়েছে। শুধু তারা আকাশের তারা, বাতাস আর ঢেউয়ের স্পন্দন দেখেই দিক ঠিক করত। প্রশান্ত মহাসাগর শুধু ভয় বা সম্পদের উৎস নয়, এটা একটা জীবন্ত ল্যাবরেটরি, যেখানে প্রতিদিন নতুন কিছু জন্ম নেয়। প্রায় 2000 প্রজাতির প্রবাল, 5000 প্রজাতির মাছ আর হাজারো অজানা জীব এখানে বাস করে। প্রতিটি রিফ, প্রতিটি কোরাল এক একটি জৈব প্রবাহের অংশ। কিন্তু তাপমাত্রা বাড়ায় প্রবাল মারা যাচ্ছে, ইকোসিস্টেম ভেঙে পড়ছে, আর এটাই পরিবেশগত বিপর্যয়ের আগমনী সুর। কিন্তু মানুষ ধীরে ধীরে এই বিশাল সাগরকে বিষাক্ত করে তুলছে। গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ, এক বিশাল প্লাস্টিক দ্বীপ যার আকার এখন প্রায় 2টি টেক্সাস রাজ্যের সমান। এই বর্জ্যে প্রতিদিন মারা যাচ্ছে ডলফিন, কচ্ছপ, সামুদ্রিক পাখি। প্লাস্টিক, তেল, দূষণ আর অতিরিক্ত মাছ ধরা ধ্বংস করছে এই সমুদ্রের ভারসাম্য। বিজ্ঞানীরা আজ বলছেন, যদি প্রশান্ত মহাসাগর ধ্বংস হয় তাহলে ধ্বংস হবে পৃথিবীর পরিবেশ, জলবায়ু আর ভবিষ্যৎ। আমাদের এখনই সময় এসেছে এই নীল দৈত্যকে রক্ষা করার।
দূষণ কমাতে হবে, সংরক্ষণ বাড়াতে হবে, কারণ এটি শুধু এক সাগর নয়, এটা পৃথিবীর হৃৎপিণ্ড। প্রশান্ত মহাসাগর এক নীল রহস্য, এক বিপজ্জনক সৌন্দর্য, এক শক্তির উৎস যা আমাদের রক্ষা করবে যদি আমরাও তাকে রক্ষা করি।